ঈদে মিলাদুন্নবী শুধু আমাদের বাংলাদেশে হয় না, সৌদি আরবে হয়। সৌদি আরবে 3 দিন, আমাদের দেশে বাংলাদেশে 1 দিন ছুটি, সৌদি আরবে মিলাদুন্নবীর 3 দিন ছুটি। চান্দুর বাপেরা যাবা কোথায়? তোমরা ফেসবুক যারা চালান, যারা আমাকেও লাগবো না, আমরাও সুন্নিরা তো মিলাদুন্নবী মানি হই, যারা মানো না, গত বছর মিলাদুন্নবী সারা বিশ্বে কয়টা দেশে হয়েছে তোমরা সার্চ দাও, দেখবা 126টা দেশে মিলাদুন্নবী পালিত হয়েছে। মারহাবা জন। কয়টা দেশে? 126টা। তো মুসলমান দেশ হলো মাত্র 57। 126 থেকে 57 বাদ দিলে কত হয় রে? নাহলে অঙ্ক করলেই তো হয়ে যায়। তুই কস কি এরকম? তুই অঙ্কে ফেল করছ। শুধু 100 শুধু 57, এই ধরো। হ্যাঁ, 126 থেকে মাইনাস শুধু 57। অঙ্কে ফেল কর সত্যি। 69, শুধু 57টা হলো মুসলিম দেশ, আরো 69টা দেশে মিলাদুন্নবী হয়েছে। সেই দেশগুলো মুসলমান দেশ না। কি রে তোরা মুসলমান দেশের বেড়ারা বুঝলি কি? ইহুদি নাসারাদের দেশে পর্যন্ত আমার হাবিবের জুলুস হয়েছে। আরো জোরে কি মারহাবা বলা যায় না? আব্বা জানলারে আমার ওই বাবার কথাটা একটু রাখা লাগে, নাইলে মনে কষ্ট নেবে। ইমরান নবী, আয়ুব নবী, ওমান সালালাই রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। হায় হায় রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। বলো না ইমরান নবী, আয়ুব নবী, ওমান সালালাই রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। বলো না রহমাতাল লিল আলামিন কাদেন। আয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে। আয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে। সুস্থ হলেন আয়ুব নবী পানির উসিলায়। হায় হায় সুস্থ হলেন আয়ুব নবী পানির উসিলায়। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়। বলো রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়। বলো না ইমরান নবী, আয়ুব নবী, ওমান সালালায় রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়। বলো না রহমাতাল লিল আলামিন কাদেন। মারহাবা কর। কইতে পারছেন? দেখা যায় এটাই পাগলা মনে হয় মোবাইলে শোনে, শূন্য আমার বাজান এই আবদারটা আমি প্রথমে রাখবেন, একটু দেরি করে রাখছি আর কি, মনে কষ্ট পাইছি তো পরিস্থিতি দেখা। কি করব? আসল ঘরের কথা বললে আমার বড় ভয় লাগে, কারণ দুনিয়ার জমিনে আমি যেই ঘরের মধ্যে রেস্ট করলাম, নামাজ পড়লাম, দেখলাম কত বড় রুম। ওই রুমের মধ্যে চমৎকার একটা খাট, খাটের উপর তোষক, তোষক বুঝে তোষক, খাটের উপরে তোষক, তোষকের উপরে চমৎকার আমাকে মেহমানদারি করানোর জন্য একটা চাদর। ওই চাদরের মধ্যে আমি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লাম, আমি রেস্ট করলাম, আমি নাস্তা করলাম। এরপরও দেখলাম খাটের চতুর্দিকে মাশাআল্লাহ 3 হাত 4 হাত করে জায়গা আছে। আমার বড় আনন্দ লাগলো। একটু পরে আমার মনের মধ্যে একটা কথা মনে হয়ে গেল, হায় হায় আমি দুনিয়ার জমিনে 60 বছরের জন্য এত চমৎকার একটা বাসায় থাকি, 60-70 বছরের জন্য এত চমৎকার একটা খাটের মধ্যে শোই, এই 80 বছরের জন্য একটা চমৎকার চাদরের মধ্যে আমি ঘুমাই। এত সুন্দর আমার বিছানাপত্র, এত সুন্দর আমার ব্যবস্থাপত্র, কিন্তু একটু পরের আমার কথা মনে হলো, এই যে আমার ঘরের কিনারে আমার বাবাকে শুয়েছিলাম, ঘরের কিনারে আমার মাকে শুয়েছিলাম, ঘরের কিনারে আমার দাদাকে শুয়েছিলাম, ঘরের কিনারে আমার নানাকে, আমার নানিকে শুয়েছিলাম, আমার নানির জানি কোন অবস্থায় আছে। আমিও তো সেই জায়গায় যাব, যেহেতু আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। সে কি জানে না? আপনারা আমারে আল্লাহ বলতেছেন,
সূরা ওয়াল আদিয়াতি দবহাঙের মধ্যে জানাইতেছেন আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না? আমাকে বলতেছেন আল্লাহ, আল্লাহ বলতেছেন। কোরআনের কথা তো আর মাওলানা ভাইদের কথা না, কার কথা বাবা? আল্লাহ বলতেছেন আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না কবরে যা যা আছে, কবরের ভিতরে যা যা আছে তা কিন্তু তিনি কবরে যাওয়ার পরে, আপনি আমি কবরে যাওয়ার পরে তা কিন্তু উত্থিত হবে, মানে উঠবে। কবরে কি আছে জানেন নেই? সবাই মোটামুটি জানেন। আপনি কোদাল নিয়ে মাটি একটু খুদেন, 1-1.5 ফুট 2 ফুট নিচে যাওয়ার পরে দেখবেন কেঁচো বের হয়। কথা বলে না, কথা বলে না। কেঁচো চিনে তো না? এটা সে কি কয়? কেঁচো, কেঁচুয়া। আমার উপরে তুলে কেঁচুয়া কয়। আপনি 1-1.5 ফুট মাটি খুদলেই দেখবেন কেঁচুয়া বাড়ি হয়। 1-1.5 ফুট মাটি খুদার পরে দেখবেন যেই পোকা কোনোদিন দেখেন নাই ওই ধরনের পোকা বের হয়। কারণ সবার বসবাস কিন্তু জমিনের উপরে না, কারো বসবাস হলো পানির ভিতরে, সে পানি ছাড়া বাঁচে না। আবার কারো বসবাস হলো মাটির ভিতরে, সে মাটির ভিতরে ছাড়া উপরে বাঁচে না। আব্বা জান্নারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম এবং নবীজি হাদিসে মোবারকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিভিন্ন মনীষী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, কবর কিন্তু ভালো কোনো জায়গা না। যেই কবরে তুমি যাইবা, যেই কবরের মধ্যে পোকামাকড়ের ঘর, যেই কবরের মধ্যে তেলা পোকার ঘর, যেই কবরটা হইল বিভিন্ন ধরনের পোকামাকড়ের ঘর, ওই কবরে তুমি যাওয়ার আগে তুমি একটু চিন্তা ভাবনা কইরা কবরে আইসো। কারণ এই কবরের মধ্যে কেমন কি হবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرآن عليهم آتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعد من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري সিল্লাকি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না। বুখারী শরীফের হাদিস, কবরের অবস্থা। আমার একটু আগে জানাইলে চমৎকার হইতো, সাবজেক্টের আলোচনা ভালো হয় যদি একটু আগে জানা যায়। বাবা ঠিক আছে না? উপস্থিত সাবজেক্ট দিলে আলোচনাটা তো গুছাইতে একটু সময় লাগে, কিন্তু আগে একদিন আগে জানায় দিলে তখন সাবজেক্ট দিবেন, সাবজেক্টের আলোচনা সুন্দর হবে। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আব্বা জানলারে আমার, আপনি যেই মানুষটা দুনিয়ার জমিনে এত সুন্দর বিছানার মধ্যে শুয়েছেন, এত চমৎকার টাইলসওয়ালা বাসার মধ্যে থেকেছেন, আজকে আপনাকে নিয়ে যাচ্ছে এমন একটা জায়গায়, যেই জায়গাটায় টাইলস তো দূরের কথা, সামান্য একটা পুরান চাদর পর্যন্ত বিছিয়ে দেওয়া হয় না। বরং আল্লাহ বলতেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না? আল্লাহ কি জানে না? সে কি জানে না কবরে যা আছে তা তো সে কবরে গেলে সেটা উঠবে, সে তো কবরে গেলে সেটা উঠবে, সে কি জানে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বড় ভয় লাগে, সমস্ত কথা মনে হলে বড় ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন, হাদিস শরীফে আসছে, মানুষটা যখন কবরে যাবেন, কবরে যাওয়ার আগে এই মানুষটার কবরে যাওয়ার আগে এই মানুষটার কাছে অনেকগুলা জিনিস বিদায় নিতে আসে। তার মধ্যে এক নম্বর হলো এই ডান হাত বাম হাতে হাতের সালাম দেয়, ডান হাত ওয়ালাইকুম আসসালাম
ডান হাত বাম হাতের সালাম দেয়, সালাম দিয়ে বলে বন্ধু, ও বন্ধু, একসাথে অনেক দিন ছিলাম, একসাথে অনেক দিন ছিলাম, আজকে যার সাথে আমরা ছিলাম তিনি তো মনে হয় এই দেশ ছেড়ে চলে যাবেন, এই জন্য তোমারে সালাম দিয়ে আমি বিদায় নিলাম। নাক মুখের কাছে বিদায় চায় সালাম দিয়ে, চোখ কানের কাছে বিদায় চায়। আব্বা জানলে ডান পা বাম পায়ের সালাম দিয়া, বাম পাও ডান পাশের সালাম দিয়া বিদায় নেয়। আবার তোমার সাথে আমার সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে, কিয়ামতের ময়দানে দেখা হবে। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্ত আপনাকে আমাকে আরো জানাইলেন, তুমি যেই দিন কবরে যাইবা, যেই দিন তুমি কবরস্থানের উদ্দেশ্যে রওনা করবা, তার আগে কিন্তু অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই তুমি জানতে পারবে, কিন্তু তুমি কাউকে বলতে পারবা না। যেমন একটা কথা হাদিস শরীফে পাইলাম, একটা কথা হলো আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন আমাদেরকে নূরানি জবান মোবারকে জানিয়ে গেছেন। জানানোর কথাটা হলো, আপনি আমি যখন সত্যি সত্যি কবরের যাত্রী হতে শুরু করব, যে আমি আর বেশিক্ষণ থাকবো না, এই কবরের কথা মনে কইরাই, এই কবরের কথা মনে কইরাই, মৃত্যুর কথা মনে কইরাই এক উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে হঠাৎ করে রাত্রেবেলা স্বপ্নে দেখছেন। মারহাবা কর। স্বপ্নে দেখে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা প্রশ্ন আপনার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যেই বলতেছেন, কি প্রশ্ন? আর বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, যদি আমাকে কেউ স্বপ্নে দেখো তাহলে মান রাআল হক, সত্যি আমাকে স্বপ্নে দেখেছো, কেন জানো? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, রাওয়াহুল বুখারী। জানো আমাকে দেখলে, সত্যি আমাকে দেখলে, কেন জানো? কেন? আমাকে দেখলে এই জন্যই আমাকে দেখলা, কারণ আমার সূরত মোবারক পৃথিবীর সবার সূরত শয়তান ধরতে পারবে, কিন্তু ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান আমির রাহমাতুল লিল আলামিনের সূরত মোবারক ধরার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। কয় না আমার দেশে যে কিছু মৌলবী কয় নবী আমার মতন, নাউজুবিল্লাহ। শয়তানের এত ক্ষমতা, নবীজি বলতেছেন এই শয়তান সবার সূরত ধরতে পারবে, কিন্তু আমি রাসূলের সূরত মোবারক ধরতে পারবে না। কিন্তু আমগো মৌলবীরা দিকে হ্যাঁ বলে নবীর মতন, নাউজুবিল্লাহ। তাইলে কি শয়তানের থেকে তার ক্ষমতা বেশি? নাউজুবিল্লাহ জোরে কয় না, আস্তাগফিরুল্লাহ। আব্বা জানলারে আমার, এই তো কথায় কথা মনে হয় যে মা খাদিজার সাবজেক্ট আমারে দিছে। নবী তো তোর মতো দূরের কথা বেটা, আল্লাহ তো কোরআনুল কারীমের 22 পারার 2য় আয়াতে একটা চমৎকার তথ্য দিয়েছেন। আল্লাহ একটা চমৎকার তথ্য দিয়েছেন আমার রব্বুল আলামিন। ইয়া নিসাআন নবিয়্যে লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা সহ আমাদের আম্মা জানদের সবার ব্যাপারে আল্লাহ বলতেছেন, কোন মৌলবী না, কোন পীর না, কোন মুর্শিদ না, আল্লাহ বলতেছেন, হে নবী পত্নীগণ, মানে নবীর স্ত্রীগণ, হে উম্মতে মুহাম্মাদের আম্মা জানেরা, নবীর স্ত্রীরা, ইসমা, তোমরা শোনো। কি শোনাবেন? আল্লাহ বলতেছেন, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। কি রে, নবী বলে মৌলভী সাহেবের মতন, আল্লাহ বলতেছে নবীর স্ত্রীরা অন্য কোন মহিলাদের মতো নয়। ব্যাকল মৌলভী কি লেখাপড়া করেছো? আল্লাহ বলতেছেন নবী তো তোদের মতো দূরের কথা, নবীর স্ত্রীরাই তো তোদের মা খালার মতো নয়। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, নবীর স্ত্রী আমাদের মা, আমাদের মারা যদি আমাদের খালার মতো, আমাদের ফুফুর মতো, আমাদের মেয়ের মতো, আমাদের ভাগ্নির মতো, আমাদের আত্মীয় স্বজনের মতো যদি নবীর স্ত্রীরা না হয়, তাইলে নবী কেমনি মৌলবীর মতো না? নাউজুবিল্লাহ জোরে কয় না, আর জোরে কর নাউজুবিল্লাহ।
ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উম্মতে মুহাম্মদ একটা আশিক রাসূল স্বপ্নের মধ্যে প্রশ্ন করলেন, নবীজি গো, আল্লাহর কোরআনে তো বলছে 26 পারার 18 পৃষ্ঠায় ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, একদিন আগে আর পরে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যুর থেকে বাঁচার জন্য তুমি তালবাহানা করতে, ওই মৃত্যুর যন্ত্রণা কিন্তু একদিন আগে আর পরে আসবেই আসবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী কয় কিন্তু কি আবার? কিন্তু আছে। আপনার একটা হাদিসে মোবারকে পাইলাম আশিকে রাসূলের মৃত্যুর যন্ত্রণা হবে না। কোরআন বলছে মৃত্যুর যন্ত্রণা আশিকে রাসূল নাই, মুমিন নাই, কাফের নাই। আল্লাহ তো কারো কথা উল্লেখ করেন নাই, আল্লাহ তো ডাইরেক্ট বলেছেন মৃত্যুর যন্ত্রণা সবারই আসবে। কিন্তু আপনার একটা জবান মোবারকের হাদিসে মোবারকা পাইলাম, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা আল্লাহর প্রিয় হবে, আমার নূরের নবীর প্রিয় হবে, ওই পাগল পাগলিগুলির ব্যাপারে আপনি নবী একটা শুভ সংবাদ দিয়েছেন যে পিঁপড়ায় কামড় দিলে যতটুকু কষ্ট মানুষের হয়, আমার মোমেন বান্দা বান্দিরা, মোমেন উম্মতিরা, তারা কিন্তু অতটুকু কষ্টের চেয়ে কম কষ্ট পাবে ইন্তেকালের সময়। মারহাবা কি জোরে বলা যায় না? তাইলে ইমানদাররা কষ্ট পাবে না। আর একটা কথা আসছে, একটা আটার গোল্লার মধ্যে যদি একটা চুল পড়ে যায়, যেহেতু নরম আটা তো পানি দিয়া গোলাইতে হয়, ওই পানির আটার গোল্লার মধ্যে যদি একটা চুল পড়ে যায়, ওই চুলটা উঠাইতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না মানুষের। যতটুকু কষ্ট হবে চুলটা বের করতে, ইমানদারের জানটা তার আরো কম কষ্টে বাহির হবে। মারহাবা জোরে কয় না? এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি তো আরো বলেছেন আপনাকে স্বপ্নে দেখলে আপনাকেই দেখলাম, কারণ শয়তান আপনার সুরত মুবারক ধরতে পারে না গো নবী, এটা আপনার জবান মুবারক আপনি বলেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি তো বিপদে পড়ে গেছি গো নবী। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বিপদে পড়েছো? ভাই আমি বিপদে পড়েছি, কোরআন বলছে মৃত্যুর যন্ত্রণা হবে, আপনি জবান মুবারকে বলেছেন ইমানদারেরটা হবে না। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর কোরআন বলছে মৃত্যুর যন্ত্রণা আসবে, আপনি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর যন্ত্রণা ইমানদারের হবে না। আল্লাহর কোরআন মানলে আপনি হাবিবুল্লাহর প্রতি সন্দেহ চলে আসে, আবার আপনার কথা মানলে কোরআনে সন্দেহ আসে। কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দুমাত্র সন্দেহ নাই। তবে আর একটু বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন সবাইরে হেদায়েত দিবে, আমি আল্লাহ বলি না, যারা পরহেজগার তাদেরকে কোরআন হেদায়েত দিবে। এখানে মজা ভাইজান, কারণ হুদাল্লিল মুত্তাকিন, কোরআন যে হেদায়েত দিবে কাদেরকে সেটা আল্লাহ ফয়সালা করছেন। মুত্তাকির বাংলা হলো পরহেজগার, আর পরহেজগার হইতে হইলে তারাবি 20 রাকাতই লাগে, পরহেজগার হইতে শবে বরাত লাগে। কারণ ইবাদত ছাড়া তো পরহেজগার আমি শুনি না। ভাইজান না শুনছেন ইবাদত ছাড়া পরহেজগার হয়ে গেছে? পরহেজগার মানে সুফি আর কি, সুফি আবাদত না করে সুফি হয়ে গেছে। এটা বাংলাদেশে যদিও 2-4 সুফি এরকম আছে, কথা পায় না, কথা কন না গেলি আমার নিজের চোখের দেখা, আমার নিজের চোখের দেখা, রুমাল টুমাল আবা কাবা অনেক কিছু পরে শুনলাম যে হ্যাঁ মাদ্রাসাই পড়ে নাই। আমার নিজের চোখের দেখা। তাও গত জুলাইয়ের কত তারিখ জানো? এই লোক মাদ্রাসাই যায় না, কিন্তু শুরুতে অনেক বড় হাস্তি। এটা উচিত না, এটা উচিত না, উচিত না। এটা কি জাহান্নামে সে জায়গা পাইব কিনা কে জানে, নাকি হের কারণে আমরা কি ওই জাহান্নামে যাব? আমার মন বলছে এই উম্মত মনে হয় জাহান্নামে যাবে না। না কেন বলতেছি, প্রত্যেক দিন ইফতারের সময় 10 লক্ষ জান্নাতি, প্রতিদিন রোজায় ইফতারের সময় কয় লক্ষ? 10 লক্ষ জান্নাতি। তাহলে 30 দিনে কয় লক্ষ জান্নাতি হলো? হ্যাঁ তুই অঙ্কে ফেল করছ। 30 দিনে 3 কোটি, 10 লক্ষ প্রতিদিন, 30 দিনে 3 কোটি উম্মতে মুহাম্মাদি জান্নাতি। এখন এমনি
8 পারার 11 পৃষ্ঠায় মনে হয় না 9 পৃষ্ঠায় আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই উম্মত মুহাম্মদী 1 দিব, আমি আল্লাহ তারে 10 দিব। এটা রমজান ছাড়া, রমজান ব্যতীত। কিন্তু রমজানে আসছে একে কমপক্ষে 700। তাইলে অরিজিনাল যে প্রত্যেক দিন আমি ইফতারিতে 10 লক্ষ জান্নাতি বানাবো, বাবাজি এইটারে যদি 700 গুণ বানানো হয়, সুবহানাল্লাহ কয় না, তাহলে কি বোঝা যায় যে উম্মতে মুহাম্মদের জান্নাতে জাহান্নামে যাইব? গেল এইটা। এরপরে দেখেন এক রাত্রে 83 বছর, রাত্র কয় না, এক রাত্র কদরের রাত্র 83 বছর। অনেকে 83 বছর হায়াতও পাবো না, কথা কয় না। 83 বছর এক রাত্র, আমি আল্লাহ দিলে 55 বছর বয়স, কমপক্ষে আমি 44 থেকে 46টা কদর পাইছি। মানে ছোটকালের কথা তার মনে নাই, করতে পারছি না পারছি, কিন্তু কমপক্ষে 8 বছর বয়স থেকেই মনে হয় আমি শুরু করছি লাইলাতুল কদর। 48 বা 47 83, 47 83 বছর, মানে প্রত্যেক একটা কদর 83 বছর। আমি 47টা করছি আমি, তাহলে 47 83 না, এটা কি বোঝা যায় জাহান্নামে নিব? সুবহানাল্লাহ কয় না। আমাগো জন্মের 1400 1450 বছর আগে আল্লাহ কয় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। আমাগো জন্ম হয়ই নাই, আমাগো বাপের জন্ম হয় নাই, দাদারটা হয় নাই, আমার নানারটা হয় নাই, নানির জন্ম হয় নাই। আল্লাহ কয় একটা দুইটা ক্ষমা করব না, কয়টা করবেন? কয় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সমস্ত গুনাহগুলি একসাথে কইরা, জুমলা কইরা, গাট্টি বান্ধা ক্ষমা কইরালাম। দেখুন আল্লাহ কেমন ক্ষমা করবেন। ক্ষমা কেমনে করবো, কেমন করবো এটা বুঝোস না, আল্লাহ কেমনে বুঝবো? এই জন্য কোরআন শরীফ খুললে দেখতেছি ভাইজান, কোরআন শরীফ খুলে দেখি 70 জায়গায় মাইরের কথা আছে। আল্লাহর ফেরেশতারা আমাকে মারবো। কয় জায়গায় আছে? একটু জোরে কয়। 70 জায়গায় কোরআনে আসছে ফেরেশতারা মারবো, আমাদের গুতাইব, আমাদের গুর্জ দিয়া পাড়াইব, আমাদের নাকের ভিতর দিয়া শলা ঢুকাইব, আমাদের কানের ভিতর দিয়া শলা ঢুকাইব। এই ধরনের কথা কোরআনে 70 জায়গায় আছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য আরো ঘোষণা করেছেন 70 জায়গায় আমাকে মাইরের কথা, শাস্তি দেওয়ার কথা, কিন্তু 70-এর 2 দিয়া গুণ করলে 140 বার হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল বন্ধুরে জানিয়ে দাও, বন্ধু যেন অন্তর মোবারকে কষ্ট না নেয়। আমি 70 বার কইছি মারমো, 70 বার কইছি তাদেরকে শাস্তি দেব, কিন্তু 140 বার কোরআনে জানায়া দিলাম তাদেরকে ক্ষমা কইরা দেব। এখন কতগুলো গুনাহ ক্ষমা করবেন? কয়দিন করবেন? আমরা তো বারবার গুনাহ করি, আপনি কয়বার ক্ষমা করবেন? নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ একটা হাদিস জানাইলেন, ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب لا ابرح اغوي عبادك ما دامت ارواحهم في اجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا ازال اغفر لهم ما استغفروني رواه مسلم। সিল্লে কি মারহাবা বলা যায় না? এই ভাই আপনি কই যান? কই যান? এমনি তো আপনারা কম, এরপরে যদি ওড়েন খবরদার। অনুষ্ঠানটা কিন্তু কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের কথা। হায় হায়, মানুষ কিন্তু ভালো জায়গায় বেশিক্ষণ থাকতে, এটা আমার 30 বছরের অভিজ্ঞতার থেকে বলছি। আব্বা জান্নারি আমার আব্বা, আমি মুরব্বীদের কাতারে পইরা গেছি, ভাইরাও জানে, আপনারা না জানেন না জানে। আমার কিন্তু এখন প্রেসিডিয়াম সদস্য বানাইছে, তাহলে মুরব্বী ভাইদের মতো হইলে তার আমার প্রেসিডিয়াম বানাইতেন, ঠিক না? যেহেতু প্রেসিডিয়াম বানাইছে তাহলে দাড়ি কম পাকছে আমার, কিন্তু বয়স কিন্তু ভাইদের মতোই হয়ে যাবো। আমি দাড়ি আমার একটু কম পাকছে আর কি। আপনার কোনো সমস্যা আছে? আমার দাড়ি কম পাকাতে তোমার কোনো সমস্যা আছে? আব্বা জান্নারি আমার
হায় হায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন, কি বলেছেন? একদিন শয়তান আমার আল্লাহর কসম করছে, শয়তানে কয় ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ও রব আমি তোমার ইজ্জতের কসম কইরা বলতেছি। তা আল্লাহ কয় বাটপার, আল্লাহ শয়তানের বাটপার কয়। তাই শয়তানের দলে যারা আছে হেরা তো বাটপার, কথা কয় না কি লিগা? শয়তানের দলে যারা তারাও তো, যেমন একটা কথা গত এক সপ্তাহ মনে হয়েছে আমি কইয়া লাইছি এক জায়গায়, ইয়াসিন সূরায় যে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আবু জাহেল এই কথা তো আবু বকর সিদ্দিকের নয়, আবু জাহেল ওমরের নয়, ওসমান জিন নুরাইনের নয়, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়। ক্বালু মা, এরা শানে নুজুল পড়ে দেখবেন। শানে নুজুল মানে প্রেক্ষাপট, প্রেক্ষাপট মানে কোন বিষয়, কোন কারণে আয়াতটা নাজিল হলো। নবীজি যখন আবু জাহেল বাটপারে বলল, চাচা আব্বা কথা কইস না, বাবা বাবা এমনি তো সমস্যা, কথা কইও না বাবা, আপনারা কই যান? আবু জাহেল বাটপার। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন বললেন কাছে কালেমাটা পড়ো, আবু জাহেলকে কালেমা যে পড়বো তুমি যে নবী সেটার কেমনে বুঝবো? আমাগো দুইটা হাত আছে, তোমারও দুইটা হাত, নাউজুবিল্লাহ কন। আমাগো দুইটা চোখ, তোমারও দুই চোখ। আমাগো চুল আছে, তোমারও চুল মুবারক আছে। মুবারক তার কোন চুল, আমরা সুন্নিরা মুবারক বলবো, বলতেই আছি মারহাবা কর। কারণ সূরা আহজাবের হাসিয়ার মধ্যে আসছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি দোনোজন বলছে নবীজির প্রত্যেকটা জিনিসকে মোবারক বলতে হবে, নইলে কুফরি হয়ে যাবে। দুই জালালের তাফসীর মারহাবা, কমিতে পড়ে আলিয়াতেও পড়ায়, আলহামদুলিল্লাহ। জালালাইন মানে জালালাইনের ফয়সালা মানে না, এলা হেরা, আমরা সবগুলা মানি, মারহাবা। হ্যাঁ, কমি মাদ্রাসা জালালের একটা ক্লাসের নাম, আর আমাকে আলিয়াতে আলেম না ফাজিলে, ফাজিলে পড়ায় জালালাইন। ও মুসলমান, তাইলে উভয় মাদ্রাসার আলেমদের কাছে জালালাইন কিতাবটা গ্রহণযোগ্য। তো সেই গ্রহণযোগ্যের কিতাবে চোখের চুমা দেওয়ার দলিলটা আছে, মারহাবা পায় না। সূরা আহজাবের 13 নম্বর হাসিয়ায় দুনো জালাল দলিল দিছে, এই চুমা খাওয়ার দলিল। জালালাইন পড়ায় কিন্তু চুমার দলিলটা পড়ায় না। ওই যে লা ইয়াকতুমুনাল হাক্কা, হায় 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 হায়, 2 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন লা ইয়াকতুমুনাল হাক্কা, হাবিবের শান আর মান তারা সত্য সত্য জানে, কিন্তু লা ইয়াকতুমুনা, তারা গোপন করে করে। আল্লাহ দুঃখ তো, দুঃখ তো রাখবে, আমি আল্লাহ কি পাই না? ওহুম ইয়ালামুন, অথচ তারা জানে আমার হাবিবের শান আর মানের ব্যাপারে, জানার পরেও তারা গোপন করে। নাউজুবিল্লাহ, জোরে কয় না। একটু কোরআন হাদিস বলা লাগে না? কথা বলেন না কেন? গজল বর্তমানে ভাইদেরকে জিগায়েন, এই জামানায় হোক জামাত ইসলাম, হোক ছাত্র শিবির, হোক ছাত্র সেনা, হোক ইসলামী ফ্রন্ট, হোক আহলে সুন্নাত ওয়াল জামাত, বর্তমানে এই সময় আমার চেয়ে বেশি গজল লেখছে এমন কোন শিল্পী আছে বর্তমানে? 450 উপরে আমার গজল লেখা হয়েছে। এই গত মাসে 7 তারিখে আমি রওজা মোবারকের সামনে সৌদি আরবের 19 রমজান, আমার বাংলাদেশের 18 রমজান, জোহরের নামাজের পরে আমি একটা নাচ শরীফ লিখে সুন্নি ভাইদের জন্য উপহার নিয়ে আসছি। একটু কই, একটু আগে লাল পাগড়িওয়ালা বাবাই একটা গজল কইছে, মদিনা জান্নাতের নকশা, একটা কি জানি একটা গজল কইলো, কইছে না একটু আগে? কি তুমি কি কইতাছো? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা এই গজলটা আপনারা আমার লগে কইবেন। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা যা নিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো যেই মদিনা, ওই মদিনায় যাইতে করো মেহেরবানি। এটা কি সবাই একটু কওয়া যায় না? ওই মদিনা শরীফকে যাইতে মন চায় না আপনাদের? তাই এই কথাটা তো বাংলা কথা, এটা ইংরেজি কথা না। যাইতে করো মেহেরবানি আল্লাহ, যেই মদিনার জান্নাতের মতো দেখা যায়, এটা একটু কইতে পারবেন না সবাই? কথা কয় না, কথা কয় না।
তাইলে মোহব্বতে কোন গত মাসের 7 তারিখে রমজানের বাংলাদেশের 19 রমজানে আমি রওজা মোবারকের সামনে জোহরের নামাজের পরে আসরের নামাজের আগে এই নাত শরীফটা আমি আমার সুন্নি ভাইদের জন্য, ইমানদারদের জন্য লিখে এনেছি। তাহলে মোহব্বতে একটু খেয়াল করেন। মদিনা অন্তত যদি মদিনা মদিনা না কইতে পারেন, যাইতে করো মেহেরবানি, এটা কইতে পারবেন না? ওই মদিনা আমরাও যাইতেছে, এটা কইতে পারবেন না? তাহলে মোহব্বতে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা যা নিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। এই সিদ্ধান্ত কিন্তু কোনো আলেমের না। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ইমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। জাহান্নামের আগুন লাগিবে না বদনে। দলিল দলিল দলিল। وقال رسول الله মেশকাতের আরবি মেশকাত, বাংলাটা না, আরবি মেশকাত মূল কপির 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসছে। ওইটারে আমি বাংলায় কাব্য আকারে লিখেছি। নবীজি বললেন, লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, করবে না, করবে না। কেন করবে না গো নবী? কয় রাআনি, আমি নবীরে দেখলে। এরপরে নবী শুভ সংবাদ আর একটা দিলেন, ওরা আমান রাআনি, যদি আমি নবীরে দেখতে নাও পাও, কিন্তু তোমাদের সমাজে অনেক পাগল পাগলিনী থাকবে, অনেক আলেম ওলামা থাকবে, পীর মাশায়েখ থাকবে। ওরা আমান রাআনি, তুমি যদি সরাসরি আমাকে স্বপ্নে না দেখো, কিন্তু তোমার মনটা কিন্তু বলবে, মনে হয় এই পাগলটা মনে হয় আমার নূরের নবীর দিদার পেয়েছে, এই পিসা মনে হয় হাবিবের দিদার মুবারক পেয়েছে, এই বক্তা মনে হয় নুনের নবীর দিদার মুবারক পেয়েছে। এটা তোমার মন বলবে। যদি তোমার মনটা সাক্ষী দেয় এই লোকটা মনে হয় হাবিবের দিদার মুবারক পেয়েছে, তাইলে তুমি তার দিকে তাকায়। যদি তোমার মন বলে কত বড় চমৎকার মাপ পাওয়ার কথা, যদি আমাকে স্বপ্নে দেখো তাইলে তোমার দোজখের আগুন হারাম হয়ে যাবে। আর যদি আমারে নাও দেখতে পারো, আমারে দেখার বহু পাগল পৃথিবীর জমিনে থাকবে, আছে। যদি তোমার অন্তরটা বলে এই মানুষটা মনে হয় আমার মার নবী নূরের নবী দিদার মনে হয় পেয়েছে, তাইলে তার দিকে বারবার তাকায়ও। পর আমান রাআনি, যদি আমারে না দেখা তারও দেখতে পারো, কাজ হয়ে যাবে। আল্লাহ গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ।
জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।